আজ জাতীয় বেতন কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বেতন কমিশনের কাছে আপনারা আমাদের দাবির কথাগুলি বারবার বেশি বেশি করে তুলে ধরুন। 2020 সালে যদি আমরা একটা পে স্কেল পেতাম তাহলে 8,250 টাকার বেসিকটা কমপক্ষে 15 থেকে 16,000 টাকা হতো। আবার নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা 2025 সালে আরেকটা পে স্কেল পেতাম তাহলে 15-16,000 টাকার সর্বনিম্ন বেসিকটা কমপক্ষে 25 থেকে 30,000 টাকায় যেত। তাহলে এখন যারা বিভিন্ন সশস্ত্র বাহিনী সহ অন্যান্য দপ্তর থেকে যারা আপনারা 18-19,000 টাকা প্রস্তাব করেন, কোন বিবিকে? আপনাদের এখানে সৈনিক রয়েছে, বিভিন্ন ছোট ছোট কর্মচারী রয়েছে, তারা এই যে 19,000 টাকা বা 16,000 টাকা যদি আপনারা দাবি করেন তাহলে সরকার তো আরও কম দিবে। তাহলে আমরা দুইটা পে স্কেল সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছি 1:4 অনুপাতে। 1:4 অনুপাতে যদি সম্ভব না হয় তাহলে 1:5 করেন। এর উপরে যদি আপনারা যান তাহলে এই পে স্কেল ছোট কর্মচারীদের জন্য কোনো বেনিফিট বয়ে আনবে না, বরঞ্চ এটা আরও বৈষম্যর সৃষ্টি হবে। তখন কর্মচারীরা বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হয়ে গেছে এবং এই দুইটা পে স্কেল টাইম অতিবাহিত হওয়ার সাথে সাথে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। তাই এই দ্রব্যমূল্যের সাথে মিল রেখেই পে স্কেল বাস্তবায়ন করুন। আর এই পে স্কেল যদি কর্মচারীদের উপকার না হয়, কর্মচারীদের জন্য সুফল বয়ে না আনে, তাহলে আমাদের পে স্কেলের দরকার নাই। দ্রব্যমূল্যের দাম 2015 সালে যা ছিল তাই করে দিন। যদি সেটা সম্ভব না হয় তাহলে 1:4 এবং 1:5 অনুযায়ী করতে হবে। নইলে এমন কোনো পে স্কেল আপনারা দিয়েন না যে পে স্কেল পাওয়ার পর কর্মচারীদের আবার রাজপথে নামতে হয়।